স্বাধীন বাংলা নিউজে আপনাদেরকে স্বাগত। ইসরায়েল কিভাবে এত নিখুঁতভাবে লক্ষ্যপোস্টে আঘাত হানে, এবার ফাঁস হয়ে গেল ইসরায়েলের সেই গোপন তথ্য। এবার আপনাদের মাঝে সেই গোপন তথ্য তুলে ধরব বিস্তারিত ডেস্ক রিপোর্টে। মধ্যপ্রাচ্যের রাতের আকাশ চিরকালই রহস্য আর ষড়যন্ত্রে মোড়া, কিন্তু সম্প্রতি দ্য টাইমস অফ ইসরায়েলের এক প্রতিবেদনে যে বিস্ফোরক তথ্য ফাঁস হয়েছে তা যেন সেই রহস্যের ঘন আধারকে আরও গাঢ় করে তুলেছে। ইসরায়েল বছরের পর বছর ধরে এক অদৃশ্য যুদ্ধের প্রস্তুতি নিচ্ছিল, যা ছিল ইরানের পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কর্মসূচির বিরুদ্ধে এক দুঃসাহসিক ও দুর্ধর্ষ অভিযান। এর অংশ হিসেবে ইরানের অভ্যন্তরেই তেহরানের নাকের ডগায় গড়ে তোলা হয়েছিল এক গোপন ড্রোন ঘাঁটি। ইসরায়েলি গোয়েন্দারা নাকি এতটাই গভীরে প্রবেশ করেছিল যে নির্ভুল অস্ত্রশস্ত্র ও বিশেষ কমান্ডো বাহিনী নিঃশব্দে পাচার করা হয়েছিল তেহরানের হৃৎপিণ্ডে। এ যেন এক থ্রিলার সিনেমা চিত্রনাট্য, যেখানে প্রতিটি মোড়ে লুকিয়ে আছে মৃত্যুর শীতল স্পর্শ। টাইমস অফ ইসরায়েলের কাছে ওই নিরাপত্তা কর্মকর্তা যখন মুখ খুললেন, তার কণ্ঠস্বরে ছিল এক অদ্ভুত উত্তেজনা। তিনি যেন এক নিষিদ্ধ কাহিনীর পর্দা উন্মোচন করছিলেন। জানান, এই ভয়ঙ্কর অভিযানের মূল ভিত্তি ছিল ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী এবং মোসাদ গোয়েন্দা সংস্থার মধ্যে দীর্ঘদিনের অতি গোপন যৌথ পরিকল্পনা। বছরের পর বছর ধরে তারা ইরানের অভ্যন্তরে তাদের অপারেশনের জাল বুনে চলছিল। প্রতিটি পদক্ষেপ ছিল সতর্ক, প্রতিটি সিদ্ধান্ত ছিল ঝুঁকিহীন। ইসরায়েল চিরকালই ইরানের পারমাণবিক উচ্চাকাঙ্ক্ষাকে নিজেদের অস্তিত্বের জন্য এক সাক্ষাৎ হুমকি হিসেবে দেখেছে, আর এই অভিযান ছিল সেই হুমকির মোকাবেলায় তাদের চূড়ান্ত পদক্ষেপ। এ যেন এক দাবা খেলা, যেখানে ইসরায়েল তার সবচেয়ে মূল্যবান গুটিগুলো শত্রুর কোর্টে পাঠিয়ে দিয়েছিল। ইরানের সর্বোচ্চ নিরাপত্তা বেষ্টিত এলাকায় তেহরানের পাশেই মোসাদ এজেন্টরা কিভাবে একটি গোপন ড্রোন ঘাঁটি তৈরি করতে পারে, কল্পনারও অতীত। সেই কর্মকর্তা জানান, এই ঘাঁটিটি এতটাই গোপনে স্থাপন করা হয়েছিল যে ইরানের চৌকস গোয়েন্দা সংস্থাগুলো এর বিন্দুমাত্র আঁচও করতে পারেনি। এ যেন মাটির নিচে লুকিয়ে থাকা এক বিষাক্ত সাপ, যে তার শিকারের জন্য অপেক্ষা করছে। রাতের নিস্তব্ধতা ভেঙে যখন এই ড্রোনগুলো সক্রিয় হয়, তখন তেহরানের আকাশে ভেসে বেড়াচ্ছিল এক অদৃশ্য মৃত্যুদূত। তাদের লক্ষ্য ছিল সুনির্দিষ্ট, ইসরায়েলের দিকে তাক করা ইরানের সার্ফেস টু সার্ফেস ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্রগুলো। ড্রোনগুলো এতটাই নিখুঁতভাবে আঘাত হেনেছিল যে ইরানের সামরিক কাঠামোতে এক বড় ধরনের ফাটল ধরে গিয়েছিল। প্রতিটি বিস্ফোরণ যেন ইরানের আত্মবিশ্বাসের দেয়ালে আঘাত হানছিল। এই হামলাগুলো কেবল সামরিক লক্ষ্যবস্তুর ওপরই ছিল না, বরং তা ছিল ইরানের মানসিকতার উপর এক অদৃশ্য আঘাত। কিন্তু গল্প এখানে শেষ নয়। মোসাদের সেই কর্মকর্তা আরও এক বিস্ময়কর তথ্য ফাঁস করেন। অস্ত্র বহনকারী যানবাহনগুলো নাকি এতটাই সাবলীলভাবে ইরানে পাচার করা হয়েছিল যে কেউ টেরই পায়নি। এই অত্যাধুনিক অস্ত্র ব্যবস্থাগুলো ইরানের বিমান প্রতিরক্ষা ব্যবস্থাকে মুহূর্তের মধ্যে নিষ্ক্রিয় করে দিয়েছিল। রাতের কালো চাদরে ঢেকে ইসরায়েলি যুদ্ধবিমানগুলো যখন ইরানের আকাশে প্রবেশ করছিল, তখন তা যেন ছিল শিকারের নীরব পদচারণা। ইরানের রাডারগুলো নীরব, বিমান প্রতিরক্ষা ব্যবস্থা অকার্যকর। ইসরায়েলি বিমানগুলো যেন ইরানের আকাশকে নিজেদের ব্যক্তিগত খেলার মাঠ বানিয়ে ফেলেছিল। তারা অবাধে সামরিক কার্যক্রম পরিচালনা করছিল, যেন তাদের কোনো প্রতিপক্ষই নেই। এই নীরব অনুপ্রবেশ ছিল ইরানের সীমান্ত সুরক্ষার এক বিশাল ব্যর্থতা, যা শত্রুর জন্য খুলে দিয়েছিল এক অবাধ পথ। সবচেয়ে রোমহর্ষক অংশটি ছিল মোসাদের বিশেষ কমান্ডো বাহিনীর অভিযান। মধ্য ইরানের বিমান বিধ্বংসী সাইটগুলির কাছাকাছি তারা নির্ভুল ক্ষেপণাস্ত্র স্থাপন করেছিল। এই কমান্ডোরা যেন ছিল ছায়ার মতো। তারা এতটাই সফলভাবে তাদের মিশন সম্পন্ন করেছিল যে ইরানের কোনো গোয়েন্দা সংস্থা তাদের উপস্থিতি তো দূরের কথা, তাদের নিঃশ্বাসের শব্দও টের পায়নি। তারা যেন অদৃশ্য হয়ে গিয়েছিল ইরানের অভ্যন্তরে। তাদের এই অভিযান ইরানের বিমান প্রতিরক্ষা ব্যবস্থাকে আরও দুর্বল করে দেয় এবং ইসরায়েলি বিমানগুলোকে ইরানের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে আরও সহজে আঘাত হানার সুযোগ করে দেয়। প্রতিটি ক্ষেপণাস্ত্র স্থাপন ছিল যেন ইরানের সামরিক সক্ষমতার বুকে এক অদৃশ্য ছোবল। এই দুঃসাহসিক অপারেশনগুলো শুধুমাত্র উচ্চ প্রশিক্ষিত, ইস্পাত কঠিন মনোবল সম্পন্ন বাহিনীর পক্ষে সম্ভব। ওই কর্মকর্তা তার বক্তব্য শেষ করেন এক রহস্যময় উক্তি দিয়ে। এই অভিযানগুলো ছিল যুগান্তকারী চিন্তা, সাহসী পরিকল্পনা এবং অত্যাধুনিক প্রযুক্তি, বিশেষ বাহিনী ও এজেন্টদের সুনির্দিষ্ট ব্যবহারের উপর নির্ভরশীল, যারা স্থানীয় গোয়েন্দাদের চোখ সম্পূর্ণভাবে ফাঁকি দিয়ে ইরানের হৃৎপিণ্ডে কাজ করেছে। এই কথাগুলো যেন ইসরায়েলের গোয়েন্দা এবং সামরিক বাহিনীর মধ্যে যে সমন্বিত এবং সুসংগঠিত পরিকল্পনা বিদ্যমান, তার এক ভয়ঙ্কর চিত্র তুলে ধরল। এ যেন এক অদৃশ্য অশুভ ছায়া, যা ইরানের গভীরে প্রবেশ করে তার সামরিক মেরুদণ্ডকে কাঁপিয়ে দিয়েছিল।